ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে যখন কঠোর আইন হচ্ছে, ঠিক তখন মরক্কো থেকে স্পেনের সিউটা ছিটমহলে প্রবেশ করেছে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। এই আকস্মিক অভিবাসী ঢল ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলিতেও গভীর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফ্রান্সে এই ঘটনার তাৎক্ষণিক প্রভাব সরাসরি দৃশ্যমান না হলেও অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠনের নেতারা বলছেন যে অদূর ভবিষ্যতে এর বর্ধনের প্রভাব এখানেও পড়তে পারে। তাদের মতে এই পরিস্থিতির কারণে ফরাসি সরকার আশ্রয় ও অভিবাসন নীতি আরও কঠোর করতে পারে। একই সঙ্গে অনিয়মিত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফ্রান্সের সরকার কিন্তু কড়াকড়ি করে দিচ্ছে কিভাবে বিদেশিদেরকে পাঠিয়ে দিতে পারে, এবং যেহেতু নতুন করে মানুষ আসছে এবং পুরাতন যারা রয়েছে তাদেরকে কিন্তু পাঠানোর আরো জোরে সোরে চেষ্টা তারা করবে। এটার জন্য 2027 সালে আবার নির্বাচনও রয়েছে। ফ্রান্সে ফরাসিদের ভোট পেতে হলে তাদের কিন্তু এটাকে দেখাতে হবে যে আমরা অভিবাসীদের বিপক্ষে রয়েছে। এমন পরিস্থিতিতে ফ্রান্সে বসবাসরত অনিয়মিত অভিবাসীরা বর্তমানে চরম অনিশ্চয়তা ও আশঙ্কায় দিন কাটাচ্ছেন। ভয় তো অবশ্যই আমাদের কাজ করতে আছে, কারণ আমরা এখানে অনিয়মিত অবস্থায় আছি। সামনে পুলিশের সমস্যা, নানান কাজের দিক দিয়ে সমস্যা। যারা অনেক ফুড ডেলিভারি দেয় তাদেরকেও পুলিশে ধরে হেনস্থা করতে আছে। অনেক মানুষ আছে রাস্তায় ঘুমিয়ে আছে। এই ঘটনার পর থেকে স্পেন সহ ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে ফ্রান্সের সীমান্তগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে দেশটিতে আনুমানিক 7 লাখেরও বেশি অনিয়মিত অভিবাসী বসবাস করছেন। ইউরোপীয় ইউনিয়নে অভিবাসন সংকট চলমান থাকা অবস্থায় স্পেনের সিউটায় হাজার হাজার মানুষের এই প্রবেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সংস্থার মতে এর ফলে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও কর্মসংস্থানের বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফ্রান্স প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ।